ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের আরও একটা ক্লাসে। আজকে আমরা চলতরিতের পঞ্চম ক্লাসটা করব। তো আমরা চলতরিতের তুল্যরোধের যে সার্কিটগুলো ছিল সেই সার্কিটগুলো সলভ করতেছিলাম। বিভিন্ন ধরনের সার্কিটের তুল্যরোধ আমরা নির্ণয় করতেছিলাম। তো আজকে আমরা তুল্যরোধের বিশেষ কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করব, যেগুলো সচরাচর আমাদের বোর্ড বইতে পাওয়া যাবে না। এরকম কিছু খুব ইম্পর্টেন্ট, মনে করো যে একটি ব্যতিক্রমধর্মী কিছু সার্কিট নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা বুঝলে অনেক অনেক মজার। কিছু কিছু সার্কিট দেখাবো যে সার্কিটগুলো সলভ করা অনেক কষ্টকর, বাট তুমি যদি একবার ট্রিক্সটা বুঝে যাও তাহলে তোমার কাছে এই সার্কিটগুলো সলভ করতে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো টাইম লাগবে। তো আজকে আমরা সেরকম কিছু সার্কিট সলভ করব। সার্কিট সলভ করে তুল্যরোধ বের করব। বিশেষ করে আমরা ওয়াই ডেল্টা কনভার্সন এবং সিমেট্রি সার্কিটের কিছু ম্যাথ প্রবলেম আজকের ক্লাসে আমরা সলভ করব। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমাদের বলছিলাম যে তোমরা বাসায় প্রবলেমটা ট্রাই করবা। তো সেই প্রবলেমটা এরকম ছিল, এরকম অনেকগুলো রোধ ছিল, 1 2 3 4 5। আমি বলছিলাম এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। এখন এ আর বি বিন্দুর তুল্য বের করতে যারা ট্রাই করছো, এ আর বি বিন্দুর তুল্য কিন্তু তুমি বের করতে পারো নাই। এ আর বি বিন্দুর তুল্য বের করা খুব ডিফিকাল্ট হয়েছে তোমার কাছে। তুমি ভাবনা চিন্তা করছো, এখানে সময় দিছো হয়তো, কিন্তু একটু সমস্যায় পড়ে গেছো যে ভাই এই রোধটার সাথে এই রোধটা কিসে আছে, এই রোধটার সাথে এই রোধটা কোনো সমবায় নেই তো, কারণ মাঝখান দিয়ে এখানে আরও একটা রোধ আছে। ঠিক একইভাবে এই রোধটার সাথে এই রোধটা কী সমবায় আছে বলা যাবে না, কারণ এদের সংযোগ বিন্দু থেকে এখান থেকে আরও একটা রোধ আছে। যদি সাপোজ এই রোধটা না থাকতো তাহলে এটা শ্রেণী হইতো, এটা শ্রেণী হইতো, তারপরে এখানে যেটা পাইতাম আর এখানে যেটা পাইতাম এই দুইটা সমান্তরাল থাকতো, সার্কিট সলভ হয়ে যেত। অথবা এখানে যদি একটা তার দেওয়া থাকতো তাহলে এই দুইটা সমান্তরালে থাকতো, এই দুইটা সমান্তরালে থাকতো, এই দুইটা সমান্তরাল করে একটা পাইতাম, এই দুইটা সমান্তরাল করে একটা পাইতাম, দেন এই দুইটা শ্রেণী আমরা এ আর বি বিন্দুর মাঝের তুল্য বের করে ফেলতাম, সহজে সার্কিট হয়ে যেত। কিন্তু ঝামেলা লাগাইছে কে? এই মাঝখানের রোধটা খুবই ঝামেলা করছে, তখনই আমরা সার্কিটটা সলভ করতে পারিনি। তো শোনো, বিশেষ করে এই টাইপের সার্কিট সলভ করার জন্য যে টেকনিক লাগবে সেই টেকনিকের নাম হচ্ছে ওয়াই ডেল্টা কনভার্সন। ওয়াই ডেল্টা ছাড়াও সার্কিট সলভ করা যায় না তা না, যায়, কিন্তু এই সার্কিটগুলা সলভ করার একটা ট্রিক্সের নাম হচ্ছে ওয়াই ডেল্টা কনভার্সন। সার্কিটকে ওয়াই ফরম্যাট থেকে আমি ডেল ফরম্যাটে নিয়ে নিব, অথবা সার্কিট ডেল ফরম্যাট থাকলে তাকে আমি ওয়াই ফরম্যাটে নিয়ে নিব। সার্কিটকে রিড্র করব, ওয়াই থেকে ডেল বা ডেল থেকে ওয়াই রিড্র করলে আমার সার্কিট সলভ হয়ে যাবে। তো এইটা আমাদের আসলে করতে হবে যদি আমরা এই সার্কিটটা সলভ করতে চাই। তাহলে আগে আমরা সার্কিট সলভ করব না, আগে আমরা মেথডটা শিখব, প্রসেসটা শিখব। তো প্রসেসের নাম হচ্ছে ওয়াই ডেল্টা কনভার্সন। ওয়াই এইভাবে ওয়াই লেখা হয়, আর ডেল্টা মানে ডেল, কনভার্সন। ওয়াই সার্কিট কোনগুলা? তিনটা রোধ মিলে ওয়াইয়ের ফরম্যাটটা তৈরি করবে, তাহলে সেটাকে বলা হবে ওয়াই সার্কিট। যেমন এ একটা রোধ, এ একটা রোধ এবং এ একটা রোধ, তিনটা রোধ এ একটা বিন্দুতে এসে যুক্ত হয়েছে, তিনটা রোধ এ একটা বিন্দুতে এসে যুক্ত হয়ে একটা ওয়াই সার্কিট তৈরি করছে। এটাই হচ্ছে সার্কিটের ওয়াই ফর্ম। ঠিক আছে, ওয়াই ফর্মে কি, ওয়াই ফর্মটাকে কিন্তু টি ফর্মও বলে, কারণ যদি এই দুইটা রোধ সোজা হয়ে থাকে তখন কিন্তু একই জিনিস, কিন্তু দেখতে টি এর মতো লাগে, এই কারণে এটাকে টি ফর্মও বলে। দেখো এই, তাহলে এটাও ওয়াই ফর্ম, এটাও কিন্তু ওয়াই ফর্ম, একই জিনিস। আগে রোধ দুইটা ছিল এভাবে, এখন রোধ দুইটা এইভাবে, রোধ দুইটা উপরের রোধ দুইটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে, অর্থাৎ এই ফরম্যাটেও থাকতে পারে, এই ফরম্যাটেও থাকতে পারে, তাহলে ওটা ওয়াই। তাহলে সহজ কথা হচ্ছে
তিনটা রোধ এসে একটা বিন্দুতে যুক্ত হবে, একটা দুইটা তিনটা, তিনটা রোধের শাখা এসে একটা বিন্দুতে মিলিত হবে, একটা দুইটা তিনটা, তিনটা রোধের শাখা এসে একটা বিন্দুতে মিলিত হবে, তিনটা রোধের শাখা এসে একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে এই ফরম্যাটটাকে বলা হয় ওয়াই ফরম্যাট। এটা হচ্ছে ওয়াই সার্কিট। এবার ডেল সার্কিট কি? ডেল সার্কিট হচ্ছে ত্রিভুজ, পরপর তিনটা রোধ পর যুক্ত হয়ে একটা ত্রিভুজ তৈরি করলে, একেবারে একটা ত্রিভুজ তৈরি করবে, একটা লুপ তৈরি করবে, লুপ, ফাঁকা থাকা যাবে না, পরপর তিনটা রোধ মিলে একটা লুপ তৈরি করবে, তাহলে সেটাকে বলা হবে ডেল সার্কিট। তাহলে ডেল সার্কিট। এই ওয়াইকে কিন্তু স্টারও বলা হয়, আমরা ওয়াই ডেল্টা কনভার্সন বলি না, এটাকে কিন্তু স্টার ডেল কনভার্সনও বলা হয়, এটাকে কিন্তু স্টার সার্কিটও বলা হয়, যে তিনটা রোধ মিলে এখানে মিলিত হয়েছে, এটা স্টারের মতো দেখতে অনেকটা, এই কারণে এটাকে কিন্তু স্টার সার্কিটও বলে। এবার আসো ডেল সার্কিট। ডেল সার্কিট দেখতে কেমন হবে? ডেল সার্কিট হচ্ছে তিনটা রোধ মিলে একটা ত্রিভুজ তৈরি করবে, এই যে তিনটা রোধ মিলে একটা ত্রিভুজ তৈরি করলো, তাহলে এটা হচ্ছে একটা ডেল সার্কিট। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা ডেল সার্কিট। অথবা এরকমও থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে, একটা রোধ, একটা রোধ, একটা রোধ, এভাবে আছে, এটাও কিন্তু ডেল। মূল কথা হচ্ছে তিনটা বিন্দু থাকতে হবে। দেখো তিনটা বিন্দু আছে কিনা, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখানেও তাই। অনেকে বলতো ভাই এখানে চারটা বিন্দু, না চারটা বিন্দু না, তিনটাই বিন্দু। দেখো তিনটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই অন্য কালি দিয়ে দেখাই, এই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এটা বি, এবং আর একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট এই যেটা, এটা আর একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এটার নাম সি। তাহলে বিন্দু কয়টা? তিনটা, এ বি সি। তিনটা বিন্দুর মাঝে এভাবে তিনটা রোধ যুক্ত আছে, তাহলে এটাই হচ্ছে ডেল সার্কিট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডেল সার্কিট। এখন ওয়াই থাকলে আমরা ডেলে কনভার্ট করে নিতে পারি, অথবা ডেল থাকলে ওয়াই কনভার্ট করে নিতে পারি, এটা থেকে এটাতে কনভার্ট করতে পারি, অথবা এটা থেকে এটাতে কনভার্ট করতে পারি। সার্কিট অনেক সময় যখন সলভ করতে পারবো না, যদি আমি এই কনভার্টটা করে নিতে পারি, তাহলে আমার সার্কিট হাতে চলে আসবে, তখন আমি সার্কিট খুব ইজিলি সলভ করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এবার আসো কিভাবে কনভার্সনটা করা যায়, কিভাবে কনভার্ট করা যায়। ওয়াই ডেল কনভার্সন। তো দেখো আমি সূত্রগুলা সুন্দর করে লিখে দিচ্ছি, সূত্রগুলা কিভাবে আমি লিখছি এই ব্যাপারটা খুব ভালো করে বুঝবা। দেখো সূত্রগুলো মুখস্থ করা লাগে না, একটু সুন্দর করে বুঝলেই হয়। ধরো আমি ওয়াই থেকে ডেল করব, ওয়াই থেকে ডেল করব, তাহলে ওয়াই থেকে ডেল করার জন্য আমরা কি করব? প্রথমে সার্কিটটা এরকম আছে, ধরো ওয়াই হয়ে আসছে সার্কিটটা এই, তাহলে এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। আমার এই সার্কিটটা আছে, আমি একটু নাম দিই, রোধগুলোর নাম দিই, R1, R2, R3। কয়টা রোধ? তিনটা রোধ, একটা ওয়াই সার্কিট আছে। এখন আমি চাই এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই তিনটা বিন্দুর মধ্যে এই যে ওয়াই সার্কিটটা আছে, এ থাকবে না, একে সরাই ফেলবো। তাহলে একে সরিয়ে আমি এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর মাঝে একটা ডেল সার্কিট নিয়ে আসবো। তাহলে আমি এই হলুদটাকে সরাই ফেলবো, হলুদটাকে সরাই যে সাদাটাকে নিয়ে আসবো। দেখো ভালো করে বুঝো, হলুদটাকে সরাই ফেলবো, সাদাটাকে নিয়ে আসবো আর কি, ব্যাপারটা এরকম। এই রোধটাকে আনবো এ আর বি এর মাঝখানে, এ আর সি এর মাঝখানে এই রোধটাকে আনবো, আর বি আর সি এর মাঝখানে এই রোধটাকে আনবো। এভাবে আমরা কি করলাম, ছিল আমাদের ওয়াই, হলুদটা ছিল, সাদাটা করে ফেললাম। আমি একটু নাম দিই, এটার নাম দিলাম ধরো আর এ, এটার নাম দিলাম আর বি, এটার নাম দিলাম আর সি। আমাদের আছে R1, R2, R3, অর্থাৎ ওয়াই সার্কিট আছে। আমি ওই তিন বিন্দুর মধ্যে এটাকে মুছে দিব, এই যে এটাকে মুছে দিব, নাই নাই করে ফেলবো। তাহলে এটার পরিবর্তে আমরা ডেলকে নিয়ে হাজির হব। তো এইটাই হচ্ছে কনভার্সন। এবার কথা হচ্ছে, আমি যদি ওয়াইয়ের পরিবর্তে ডেলকে নিয়ে হাজির হই, তাহলে সূত্রগুলা কেমন হবে? আমাদের দেওয়া আছে কি গিভেন, কি গিভেন বলো, আমাদের গিভেন কি? আমাদের দেওয়া আছে কি
আমাদের গিভেন হচ্ছে দেওয়া আছে হচ্ছে R1 R2 R3 দেওয়া আছে, R1 দেওয়া আছে, R2 দেওয়া আছে, R3। আমরা কি করতে চাই? R1 R2 R3 কে সরিয়ে RA RB RC অর্থাৎ ডেল সার্কিটটা আনতে চাই। তাহলে কিভাবে আনতে পারবো? দেখো এরকম RA লিখে একটা সুন্দর দাগ দিবা, RB লিখে একটা সুন্দর দাগ দিবা, RC লিখে একটা দাগ দিবা। এবার সবাই বোর্ডে তাকাও, দেখো লেখা বাদ, একেবারে লেখা বাদ, তুমি বোর্ডে তাকাও। দেখো যখন তুমি RA বের করবা, এই আর এর বিপরীতে ভালো করে দেখো, আর এর বিপরীতে কে আছে? R1। যখন আর এ বের করবা তখন আর এ এর ঠিক বিপরীতে ওয়াই এর কোনটা আছে? R1 আছে না? দেখো আমি যখন আর এ বের করবো এখান থেকে ওয়াই এর দিকে তাকাবো, তাকানোর পরে এর ঠিক বিপরীতে কে আছে? R1। তাহলে R1 দিয়ে ভাগ দিব। তাহলে এবার তুমি বলো কেমন বুঝলা? আরবি বের করবো, আরবি এর ঠিক বিপরীতে কে আছে? আরবি এর ঠিক বিপরীতে, ইয়েস R2। গুড। তাহলে R2 দিয়ে ভাগ দিব। গুড। এবার বলো আরসি এর বিপরীতে কে আছে? আরসি এর বিপরীতে কে আছে? আরসি এর বিপরীতে R3। ওকে, তাহলে আরসি বের করার সময় R3 দিয়ে ভাগ দিব। ডান? বলো বুঝলা কিনা? ওকে, এইবার কি করব? উপরে উপরে দুটো দুটো করে গুণ করে যোগ করব। 1 2 2 3 3 1 1 2, বলো আমার সাথে বলো, 1 2 2 3 3 1, দুটো দুটো করে গুণ করে যোগ করবে। এই দেখো R1 R2 R2 R3 R3 R1। এই দেখো 1 2 2 3 3 1, উপরে একই R1 R2 R2 R3 R3 R1। কত সহজ জিনিস। উপরে R1 R2 R2 R3 এবং R3 R1 R3 R1, কত সহজ জিনিস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ওয়াই থেকে ডেলে কনভার্ট করব। তাহলে আমাদের ছিল হচ্ছে এটা, আমাদের ছিল সার্কিটে এইটা, তাহলে এইটা থেকে আমরা কনভার্ট করে এটা নিয়ে আসছি। ওই তিনটা রোধ যে দুই বিন্দুর মধ্যে ছিল, ওই তিনটা রোধকে সরিয়ে আমরা একটা ডেল সার্কিট নিয়ে আসছি। এ বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, এটা সি বিন্দু, এটা সি বিন্দু। এই কথা কি ক্লিয়ার? এইবার আমরা উল্টা কাজটা করতে চাই। এবার ডেল আছে, ওয়াই বানাইতে চাই। যাই সামনে আগাই, দেখো কত সহজ। আমি কি করব? আর এ বের করবো, আর এর বিপরীতে কি আছে? R1, R1 দিয়ে ভাগ। আরবি বের করবো, আরবির বিপরীতে R2, R2 দিয়ে ভাগ। আরসি বের করবো, আরসির বিপরীতে কে? R3, R3 দিয়ে ভাগ। এবার উপরে দুটো দুটো করে গুণ করে যোগ করে দিব। 1 2 2 3 3 1, 1 2 2 3 3 1। গুড, ঠিক আছে। 12 23 31। এবার আসো ডেল থেকে ওয়াই কনভার্সন। এবার ডেল থেকে ওয়াই, ডেল থেকে ওয়াই কনভার্সন। তাহলে এবার আমাদের সাদাটা আছে আর কি, মানে ডেল আছে আর কি, সহজ কথা। এই যে ডেল সার্কিটটা আমাদের আছে। ডেল সার্কিটটা আছে। তাহলে এটা কি ছিল? আর এ না, দেখি একটু, আরসি, সরি আরসি। এটা আরসি, এটা আর এ, আর এটা মেবি আরবি ছিল। হ্যাঁ, তাহলে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, সি বিন্দু এটা, এ বি সি, এই তিন বিন্দুর মধ্যে এবার ওয়াই কে নিয়ে আসতে হবে। ওকে, এই যে ওয়াই কে নিয়ে আসবো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর মধ্যে। দেখো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এদের মধ্যে এই যে ওয়াই কে নিয়ে আসবো। এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর কাছে। তাহলে দেখো আর এর বিপরীতে এটা R1, আর সির বিপরীতে এটা R3, আর বির বিপরীতে এটা ছিল R2, এটা ছিল। তাহলে এবার আমার সাদাটা গিভেন। এবার গিভেন কোনটা? এবার গিভেন হচ্ছে আর এ, আর বি, আর সি আছে, আর এ আছে, আর বি আছে, আর সি আছে। এবার আমি চাই কি? চাই R1, একটা দাগ দিবা। চাই R2, একটা দাগ। চাই R3, একটা দাগ দিবা। অনেক সহজ, সূত্রগুলো লেখা অনেক সহজ। ওকে, তাহলে এবার বলো কি আছে দেওয়া?
ডেল কি চাই ওয়াই, তাহলে ডেল থেকে ওয়াই অর্থাৎ আর এ আর বি আর সি গিভেন, আমরা R1 R2 R3 চাই। ওকে, তাহলে দেখো এবার কিভাবে বের করতে পারি, সবাই তাকাও বোর্ডে তাকাও, লেখাবাদ বোর্ডে তাকাও, এক ধান এক জ্ঞান। দেখো দেখো এটাও খুব সহজ। তুমি এবার চাচ্ছ R1 বের করতে, এই যে R1 বের করতে, তুমি দেখবা R1 কে চেপে ধরছে কারা কারা, R1 কে চেপে ধরছে কারা কারা। তাহলে তুমি কোনটা বের করতে চাচ্ছ, কোনটা চাও, ঠিক আছে, তাকে চেপে ধরছে কারা, তাকে চেপে ধরছে কারা, ঠিক আছে, আমি এভাবে মাথায় রাখি। তুমি কোনটা বের করতে চাচ্ছ, তাকে চেপে ধরে রাখছে কারা। তুমি R1 বের করতে রাখছো, R1 বের করতে চাইতেছো, R1 কে চেপে ধরে রাখছে দুই পাশ থেকে, চেপে ধরে রাখছে, যে চেপে ধরে রাখছে, বলো কারা কারা চেপে ধরে রাখছে R1 এর দুই সাইড থেকে এভাবে চেপে ধরে রাখছে কারা কারা। আরবি আর সি, ওকে, আরবি আর সি উপরে, এবার উপরে আরবি আর সি, আরবি আর সি। তুমি বের করতে চাইতেছো R2 কে চেপে ধরে রাখছে কারা কারা। দেখো R2 কে চেপে ধরে রাখছে কারা, চেপে ধরে রাখছে আর সি আর এ, চেপে ধরে রাখছে। দেখো তাহলে আর এ আর সি চেপে ধরে রাখছে, আর এ আর সি। ওকে গুড। এবার তুমি বের করতে চাইতেছো R3, দেখো R3 কে চেপে ধরে রাখছে, এই যে R3 কে চেপে ধরে রাখছে, চেপে ধরে রাখছে আর এ আর বি, আর এ আর বি, বুঝছো? হ্যাঁ, এইবার উপরে এটা লিখে ফেলার পরে তোমার দেওয়া আছে আর এ আর বি আর সি, ওকে, তিনটা যোগ করে নিচে বসাই দিবা, আর এ আর বি আর সি তিনটা যোগ করে নিচে বসাই দিবা, আর চিত্রে তাকানোর দরকার নেই, আর এ আর বি আর সি তিনটা যোগ করে নিচে বসিয়ে দিবা, শেষ হয়ে গেল। এই তো সহজ। তাহলে আরেকবার বলি কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল এবার ডেল, আমাদের দেওয়া ছিল ডেল, এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর মাঝে আমাদের দেওয়া ছিল আর সি আর বি আর এ। এখন আমরা এখান থেকে বের করতে চাইছি ওয়াই বের করতে চাইছি, ওই তিন বিন্দুর মধ্যে, ওই তিন বিন্দুর মধ্যে আমরা বের করতে চাইছি ওয়াই। এই তাহলে এটার নাম দিয়েছিলাম কি R2, এটা R1 না, আর এটা R3। তাহলে যে R3 হচ্ছে এখানে, R3 কে চেপে ধরে রাখছে কে, আর এ আর বি, তাহলে আর এ আর বি উপরে বসাবো আর নিচে তিনটার যোগফল। তারপরে এটা R1, তার মানে R1 এখানে, R1 কে চেপে ধরে রাখছে কে, আর সি আর বি, তাহলে আর সি আর বি উপরে লিখবো, নিচে তিনটার যোগফল। তারপরে R2 এখানে, R2 কে চেপে ধরে রাখছে কে, আর এ আর সি, ওকে, আর এ আর সি উপরে নিচে তিনটার যোগফল। এর চেয়ে সহজ জিনিস আছে দুনিয়াতে, আবিষ্কার হয়েছে এর চেয়ে সহজ জিনিস। এখন কথা হচ্ছে যে ভাই এগুলা তো সূত্র লিখে দিলেন, বুঝাই দিলেন সূত্র কিভাবে মনে রাখতে হবে, খুব ভালো কথা, কিন্তু এর কি প্রমাণ লাগবে না? প্রথম উত্তর হচ্ছে এই যে টপিকটা শিখালাম, এই টপিকটাই তোমাদের হয়তো বোর্ড পরীক্ষায় লাগবে না, হয়তো অ্যাডমিশনেও লাগবে না, কিন্তু এটা শেখা থাকলে তোমার সার্কিটের উপরে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে, তুমি তখন যে কোনো সার্কিট সলভ করতে পারবা। যেমন তোমাকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তুমি কিন্তু পারো নাই, কেন পারো নাই? কারণ তুমি তো এই মেথডটা জানো না, এখন এই মেথডটা জানা থাকলে তুমি সেই সার্কিট সলভ করতে পারবা। আর যাদের প্যাশন ইঞ্জিনিয়ারিং এবং যাদের প্যাশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমরা মনে করো যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো ভবিষ্যতে, তাহলে এগুলা তোমাদের প্রথম সেমিস্টারেই মনে করো যে শিখাই দিবে, তখন মনে করো যে ডাল ভাত মনে হবে এগুলাকে। কথা কি বুঝছো? এখন বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনের জন্য এই টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ না, বোর্ড পরীক্ষার জন্যই তো একেবারেই না। তো এই কারণে আমি সূত্রগুলো জাস্ট লিখাই দিলাম। তো আমি এখন প্রমাণটাও একটু দেখাচ্ছি, জাস্ট একটা প্রমাণ দেখাবো, ডেল থেকে ওয়াইয়ের প্রমাণটা দেখাবো, কিন্তু তোমার তোলার দরকার নেই আমার যেটা মনে হয়, ঠিক আছে? আমার যেটা মনে হয় তোমার তোলার দরকার নেই। তাহলে দেখো একটু প্রুফ দেখি, প্রমাণ, ডেল থেকে ওয়াইয়ের প্রমাণ। তাহলে একটা ডেল সার্কিট, এটা হচ্ছে একটা ডেল সার্কিট, এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর মাঝে, নাম কি দিয়েছিলাম দেখি, আর সি আর এ আর বি, আর এ আর সি আর বি। তাহলে এটা থেকে আমরা যাব ওয়াই,
এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা R1, এটা R2, এটা ছিল R3, তাই না? এটা ছিল R3। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, দেখো ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা, সবাই পড়তে থাকো। আসো এ আর সি বিন্দুর মধ্যে, এ এবং সি বিন্দুর মধ্যে আমি এ আর সি বিন্দুর মধ্যে তুল্য বের করতে চাই, এ এবং সি বিন্দুর মধ্যে তুল্য বের করতে চাই। তো এ আর সি বিন্দুর মধ্যে রোধ কত? এ আর সি বিন্দুর মধ্যে রোধ হচ্ছে আরবি, আর এই পাশে এই দুইটা শ্রেণী না। আমি যদি বলি এ আর সি এর মধ্যে তুল্য বের করো, এ আর সি এর মধ্যে তুল্য বের করো, আমি যদি বলি এ আর সি বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করো, তাহলে আর এ সি, এ আর সি বিন্দুর মধ্যে তুল্য, তাহলে এ আর সি বিন্দুর মধ্যে তুল্য হবে এই দুইটা শ্রেণী, তার সাথে এইটা আর এইটা সমান্তরাল। তাহলে এই দুইটা শ্রেণী করলে কি হবে? আর এ প্লাস আর সি শ্রেণী করলে, এই দুইটা যদি শ্রেণীতে হয়, ঠিক আছে, এ আর সি এর মধ্যে তুল্য, তাহলে এই দুইটা শ্রেণী তার সাথে এটা সমান্তরাল, কি তাই না? বলো, এটা কি সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আর এ প্লাস আর সি, এবার এর সাথে এটা সমান্তরাল, সমান্তরালে থাকলে, সমান্তরালে যখন দুইটা রোধ থাকে তখন উপরে দুটোর গুণফল আর নিচে একবারে আমরা লিখি না, নিচে দুটোর যোগফল। তাহলে এইটা আর এইটা আর এ প্লাস আর সি এবং আরবি সমান্তরালে, তাহলে উপর দুইটার গুণফল অর্থাৎ আরবি আর এ প্লাস আর সি, আর নিচে দুইটার যোগফল অর্থাৎ এইটার সাথে এটা যোগ, তাহলে আর এ প্লাস আরবি প্লাস আর সি একবারে লিখলাম। তাহলে এইটাকে আমি বললাম সমীকরণ ধরো 1 বললাম, ঠিক আছে, সমীকরণ 1 বললাম। এইবার একটা জিনিস দেখো, দাঁড়াও, সমীকরণ 1 বলার দরকারও নেই, সমীকরণ 1 বলার দরকার নেই, যেহেতু দেখো এটার ইকুইভ্যালেন্টই এইটা, এটার ইকুইভ্যালেন্টে এটাকে নিয়ে আসতেছি, এটার পরিবর্তে এটাকে নিয়ে আসতেছি, তাহলে এখানে এটা এ বিন্দু আর এটা সি বিন্দু। তাহলে তুমি এবার আমাকে একটু বলো তো, এইখানে এ আর সি বিন্দুর মধ্যে তুল্য কত? এই সার্কিটে এ আর সি বিন্দুর মধ্যে তুল্য কত? দেখি কেমন বের করতে পারো, বলো। এইখানে এ আর সি এর মধ্যে তুল্য, বলো বলো বলো, কেউ বলো। R1 প্লাস R3, হ্যাঁ R1 প্লাস R3, কারণ এইটা হচ্ছে ওপেন সার্কিট, দেখো এটা ওপেন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা এটা এর মধ্যে দিয়ে কারেন্ট কই যাবে? দেখো যাওয়ার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, তাহলে এটা বাদ, ওটা থাকা না থাকা সমান কথা, এইটা থাকা না থাকা সমান কথা, এটা বাদ। তাহলে এটা যদি বাদ থাকে তাহলে এ আর সি এর মধ্যে তুল্য হচ্ছে এই দুইটার, দেখো কারেন্ট আসবে এখানে, আসবে এখান থেকে এই পথে চলে আসবে, এই পথে চলে আসবে, ওইটার মধ্যে দিয়ে যাবে কই? কই যাওয়ার জায়গাই নেই, জাস্ট একটা তার খোলানো আছে, ঠিক আছে, একটা তার খোলা আছে, তাহলে ওই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না আসলে। তাহলে এ আর সি এর মধ্যে তুল্য হচ্ছে এই R1 এবং R3 শ্রেণীতে, তাহলে R1 এবং R3 শ্রেণীতে, তাহলে আর এ সি এ আর সি এর মধ্যে তুল্য R1 আর R3 শ্রেণীতে, তাহলে R1 প্লাস R3, বুঝতে পারছো? R1 প্লাস R3, এইটাকে আমরা বলি সমীকরণ 1, এইটাকে সমীকরণ 1 বলি, ওকে। এইবার আসো, এইটা বুঝে গেছো না? এবার তুমি সব বুঝবা। তুমি এবার আমারে বলো এ আর বি এর মধ্যে তুল্য, এ আর বি এর তুল্য, আর এ বি, এ আর বি এর তুল্য বলো এই সার্কিটে। এই দুইটা শ্রেণী, এবার তার সাথে এটা সমান্তরাল, যেহেতু আমি এ আর বি এর তুল্য চাই, তাহলে এই দুইটা শ্রেণী মানে আর এ প্লাস আর বি, তার সাথে আর সি সমান্তরাল, তাহলে এটার সাথে এটা গুণ হবে নিচে, এটার সাথে এটা যোগ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই দুইটা শ্রেণী হয়ে আছে, তাহলে এটার সাথে এটা সমান্তরাল মানে উপরে দুটোর গুণফল, অর্থাৎ আর সি আর এ প্লাস আর বি, আর নিচে যোগফল, তাহলে যোগফল তো আর এ প্লাস আর বি, সাজায় লিখতেছি একবারে আর সি, বুঝছো? এবার আসো তুমি বলো এ আর বি বিন্দুর তুল্য, তাহলে কারেন্ট এ দিয়ে ঢুকে বিতে চলে যাবে ডাইরেক্ট, এই রোধের মধ্যে দিয়ে আর যাবে না, তাহলে এ আর বি এর তুল্য মানে R1 প্লাস R2, R1 প্লাস R2, সমীকরণ 2। এইবার বি আর সি এর তুল্য চাই, আসো বি আর সি এর তুল্য, এই যে বি এবং সি এর তুল্য, তাহলে এই দুইটা শ্রেণী তার সাথে এটা সমান্তরাল, তাহলে এই দুইটার গুণফল নিচে এই দুইটার যোগফল, তাহলে আর আর বি সি, বি আর সি বিন্দুর তুল্য, তাহলে আর এ তার সাথে গুণ হবে আর বি প্লাস আর সি, এই যে এটার সাথে এই দুইটা শ্রেণী, এই যে এই দুইটা শ্রেণী হয়ে এটার সাথে সমান্তরাল, তাহলে আর এ ইন্টু আর বি প্লাস আর সি, আর নিচে হবে যোগফল,
তাহলে এটার সাথে এই দুইটার যোগফল আর এ প্লাস আর বি প্লাস আর সি। এবার আসো এইখানে বি এবং সি বিন্দুর তুল্য, তাহলে কারেন্ট এই পথে চলে যাবে, এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে R2 এবং R3 কিসে আছে? শ্রেণীতে। এই তাহলে এটা হচ্ছে 3 নম্বর। ওকে, এবার আমাদের ইচ্ছা করতেছে এই তিনটা যোগ করতে, এবং তোমারও ইচ্ছা করতেছে, আমি জানি। এই তিনটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে? বলো 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 বলো। যোগ করতে। যোগ করে দাও দ্রুত। 1 2 ও 3 যোগ করে পাই, 1 যোগ 2 যোগ 3 যোগ করে পাই। তাহলে আসো 1 2 3 আমরা এই পাশটা আগে লিখি যোগ করে। R1 R1 বাই 2 R1, R2 R2 বাই 2 R2, R3 R3 2 R3। বুঝলা কি না? এই যে এই পাশগুলো আগে যোগ করলাম, 2টা R1 আছে, 2টা R2 আছে, 2টা R3 আছে। ওকে, এবার আসো এই পাশটা যোগ করব। এইটা 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 লসাগু দেখো একই, দেখো লসাগু একই, RA RB RC লসাগু একই। উপরে RA RB প্লাস RA RC, RA RB প্লাস RA RC। ওকে, এখানে RA RC প্লাস RB RC। দেখো 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 RB RC তো অলরেডি না নেই, RA RC, হ্যাঁ অলরেডি RA RC তো আছে একবার। তাহলে এখান থেকে RA RC ভালো করে দেখো, পরে তুলবা। RA RC, RA ইন্টু RC, তো আরও একবার মানে 2 গুণ। এবার RB RC, RB RC তো নাই, আচ্ছা তাহলে লিখি RB RC। ওকে, এবার আসে এইটা RA RB, তো RA RB তো একবার আছে, তাহলে আরও একটা মানে 2 গুণ। RA RC, RA RC তো RA RC, ওই ওই কি যোগ করলাম? ভুল যোগ করছি, ভুল যোগ করছি, ভুল যোগ করছি। ধরো 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 ধরো, দেখো 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 RA RB RC RB, RA RB, ঠিক আছে, RB RC প্লাস RB RC। ভুল করছিলাম কিছু মনে হয়। আচ্ছা এবার আসো RA RC, RA RC কি আছে? নাই, তাহলে RA RC, তারপরে RB RC, হ্যাঁ RB RC আছে, তাহলে 2। এবার RA RB, RA RB একটা আছে, আরও একটা 2। RA RC, RA RC একটা আছে, আরও একটা 2। বুঝছো বুঝছো বুঝছো? হ্যাঁ ভুল করেছিলাম, সরি সরি সরি। এবার এখান থেকে 2 কমন নাও, উপর থেকে 2 কমন নাও, 2 কমন নিয়ে কাটাকাটি। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়াল RA RB RB RC RC RA ডিভাইডেড বাই নিচে RA প্লাস RB প্লাস RC ভাই সমীকরণ 4, সমীকরণ 4। এইবার আসো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ এখন করব। 4 থেকে 1 বিয়োগ করো, 4 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করো। 4 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করলে দেখো R1 R2 R3, R1 আর R3 বাদ যাবে, বিয়োগ হবে। তাহলে R1 বাদ যাবে, R3 বাদ যাবে, পড়ে থাকবে কে? R2, R2 পড়ে থাকবে। R1 R2 R3 থেকে R1 আর R3 বাদ যাবে, পড়ে থাকবে কি? R2 পড়ে থাকবে। ওকে, এবার এই পাশে কি হবে? RA RB প্লাস RB RC প্লাস RC RA ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC মাইনাস মাইনাস এটা। তাহলে এটার লসাগু নিচে RA প্লাস RB প্লাস RC, আর উপরে RA RB RB RC, RA RB প্লাস RB RC, তাই তো? তাই না? RA RB RB RC। হ্যাঁ, এইবার আসো বিয়োগ করলে লসাগু তো ভাই একই, RA প্লাস RB প্লাস RC। তাহলে বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে RA RB
আরবি আর সি আর এ বিয়োগ আর এ আরবি কাটা, আরবি আর সি কাটা। দেখছো পড়ে থাকলো তো এইটা, তাহলে পড়ে থাকলো আর সি আর এ, এটা পড়ে থাকলো, দ্যাট ইজ R2। দেখো এই যে R2 এর সূত্র আমরা পেয়ে গেছি। সেম একইভাবে R1 এর সূত্র পাওয়া যাবে, সেম একইভাবে R3 এর সূত্র পাওয়া যাবে। তাহলে R2, তো কি বলছিলাম তোমাকে, R2 বের করতে চাই। R2 কে চেপে ধরছে কারা, চেপে ধরছে এ আর এ, R2 কে চেপে ধরছে এ আর এ, এই যে R2 এখানে, তাহলে R2 কে চেপে ধরছে আর এ আর সি, এই যে উপরে আর এ আর সি আর নিচে তিনটার যোগফল। দেখো আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি না, হ্যাঁ প্রমাণ করে ফেলছি। তাহলে ঠিক একইভাবে 4 থেকে, দেখো 4 থেকে 2 বিয়োগ দিবা, ঠিক একইভাবে 4 থেকে 3 বিয়োগ দিবা, দিয়ে বাকি দুইটা পাবা, অর্থাৎ R1 পাবা একটা থেকে, R2 পাবা আরেকটা থেকে। যদি 4 থেকে এটা 4 থেকে যদি 2 বিয়োগ দাও তাহলে R1 R2 বাদ যাবে, R3 পাবা, আর যদি 4 থেকে 3 বাদ দাও R2 R3 বাদ যাবে, R1 পাবা। তাহলে বাকিগুলো পাওয়া যাবে তো। তাই একটা প্রমাণ কিন্তু দেখাই দিলাম, এটা দেখাইতে চাইছিলাম না, তারপর দেখাই দিলাম। হ্যাঁ তাহলে ফার্স্ট সেমিস্টার ডান। হ্যাঁ এই যে খুব ভালো বলছো, ঠিক আছে। তোমরা চান্স পাওয়ার পরে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, চান্স পাওয়ার পর আমার কথা মনে করবা যে ভাই শিখাই দিয়েছিলেন সব, বুঝছো। যে জিনিসগুলো প্রথম দেখবা অনেক স্টুডেন্ট গিয়ে বুঝবে না, তুমি সেই জিনিসগুলো বুঝে যাবা। ওকে ক্লিয়ার না? এইবার আসো, আমাদের আসলে প্রমাণ দরকার নেই আর, আমরা এখন সূত্র, এই যে সূত্র, কনভার্সনের সূত্র, এই সূত্র জেনে রাখবো। সূত্র মুখস্থ করব না, আমরা সূত্র খালি বুঝে মনে রাখবো। তাহলে গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওইটাই আমরা একটু করি আসো। তো এরকম একটা প্রবলেম তোমাদের দিছিলাম, তোমরা আমাকে একটু রোধগুলা বলো। আমার এইটা মনে আছে 5 ওহম, এইটা মনে আছে 1 ওহম, উপরে কোনটা কি মনে ভুলে গেছি। বলো এটা কত, এটা কত, 3, এটা 3 ওহম, এটা 4, 3 4, এটা 2। আচ্ছা ওকে, 3 4 2, ওকে এবার ঠিক আছে তো। হ্যাঁ তো এই সার্কিট সলভ করতে হবে, সলভ করে এ এবং বি এর তুল্য বের করতে হবে। এই সার্কিট কিভাবে সলভ করা যায়, এই সার্কিট সলভ করার চারটা নিয়ে, মানে 4টা ওয়াই ডেল্টা আমি এখানে খাটাইতে পারি আর কি, 4 ভাবে ওয়াই ডেল্টা খাটাইতে পারি। এখানে দুটো ডেল দেখতে পাচ্ছি, বলো তো দুটো ডেল দেখতে পাচ্ছ কিনা। দেখো আমি তোমার দেখাই, দুটো ডেল, এই 3টা মিলে একটা ডেল, আর এই 3টা মিলে একটা ডেল। আমি দুটো ডেল দেখতে পাচ্ছি, আমি দুটো ওয়াইও দেখতে পাচ্ছি, দুটো ওয়াইও আমি দেখতে পাচ্ছি, ওয়াইও দেখতে পাচ্ছি। অনেক ভাই ওয়াই তো নাই, ভালো করে দেখো ওয়াইও আছে। এই 3টা এই বিন্দুতে যোগ হয়েছে, তাহলে এটা একটা ওয়াই না? আর এই 3টা এই বিন্দুতে যোগ হয়েছে, তাহলে এটাও একটা ওয়াই। তাহলে আমি এখানে ওয়াইও দেখতে পাচ্ছি দুটো, আমি ডেলও দেখতে পাচ্ছি দুটো। এবার কনভার্ট কি করবা ভাই, যে কোনো একটা ওয়াইকে ডেল করো, নয়তো যে কোনো একটা ডেলকে ওয়াই করো, তোমার যেটা খুশি, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা করতে চাও। যে কোনো একটা ওয়াইকে ডেল করো, নয়তো একটা ডেলকে ওয়াই করো। তা আসো আমরা প্রথমে ডেলকে ওয়াই করব, হ্যাঁ। তাহলে আমরা ধরো নিচের এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে ডেলটা আছে এটাকে আমি কনভার্ট করব। তো এটাকে আমি কনভার্ট করব এভাবে, এই তাহলে সাদাটার পরিবর্তে হলুদটা রাখবো আর কি, সাদাটা মুছে দিব। এবার দেখো সার্কিটে চিত্রে আমরা সার্কিট সলভ করে ফেলবো, চিত্রে আমরা সার্কিট সলভ করে ফেলবো। তাহলে দেখো আমরা ভাই এইটা চাই, এটার মান আমরা চাই, এই রোধটার মান কত হবে এটা আমরা চাই। দেখো এই রোধটার মান কত হবে, এই যে দাগ দিলাম, এই রোধটাকে চেপে ধরে রাখছে কারা, চেপে ধরে রাখছে 5 আর 1, তাহলে উপরে 5 গুণ 1, ঠিক আছে। আমরা এই রোধটা চাই, ধরো এই রোধটাকে চেপে ধরে রাখছে কে, 2 আর 1, 2 গুণ 1। আর এই রোধটাকে চেপে ধরে রাখছে কে, এই রোধটাকে চেপে ধরে রাখছে 2 আর 5, তাহলে 5 গুণ 2, বুঝছো? এই তো হয়ে গেল। আর নিচে কি হবে, নিচে 3টার যোগফল, সূত্র। আমরা ডেলটাকে ওয়াই করতে চাই, তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে একটা ওয়াই এঁকে ফেললাম সার্কিটে। হ্যাঁ এভাবেই আঁকতে হবে, এঁকে ফেলার পরে আমরা কাকে রাখতে চাই না,
আমরা এই যে এইটা আর এইটা নিয়ে যে ডেল আছে ওকে রাখতে চাই না, আমরা ওয়াইকে আনতে চাই। তো কিভাবে আনবো? ওই যে নিয়ম শিখাইছিলাম, এই রোধটা বের করতে চাও তাহলে এই রোধকে চেপে ধরে রাখছে কে 5 আর 1 উপরে 5 গুণ 1, এই রোধকে চেপে ধরে রাখছে 2 আর 1 উপরে 2 গুণ 1, এই রোধকে চেপে ধরে রাখছে 5 এবং 2, এই যে 5 এবং 2 চেপে ধরে রাখছে উপরে 5 গুণ 2, আর নিচে তিনটার যোগফল। তাহলে 2 যোগ 1 যোগ 5, 2 যোগ 1 যোগ 5, 2 যোগ 1 যোগ 5। তাহলে আসো এইটার মান হচ্ছে 5 6 7 8, 2/8 মানে 1/4। এটা হচ্ছে 5/8, আর এটা হচ্ছে 5 দুগুণে 10 আর 8, 5 6 7 8, তাহলে 5/4। এটা হচ্ছে 5/4, 5/4 হোম। ওকে ডান। এইবার শোনো, এইবার আর ডেল থাকবে না, ওয়াইকে আঁকবো। দেখো ভালো করে খেয়াল করো, সার্কিট রিড্র করতে হবে, রিড্র না করলে তুমি মাথায় যেতে পারবে না। ঠিক আছে, তুমি বিগিনার যেহেতু, তো তোমার কিন্তু রিড্র করতে হবে। তাহলে কোন তিন বিন্দুর মধ্যে? দেখো এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুর মাঝে, এই তিন বিন্দুর মাঝে। তাহলে এই তিন বিন্দুর মাঝে ডেল আর থাকবে না, চলে আসবে ওয়াই, অর্থাৎ এই হলুদ ওয়াই চলে আসবে। এই যেটা এই বিন্দু আর বি বিন্দুর তুল্য। এটার মান কত ছিল? 3 ওহম। এটার মান 4 ওহম। এটা 5/4, এটা 5/8 এবং এটা 1/4, 1/4। এবার এই সার্কিট তুল্য করতে কে পারবে না? এটা যে পারবে না তার আসলে না পারাই উচিত, আর কি কিছুই না পারা উচিত। এটা তো এখন তোমার হাতের সার্কিট। কিভাবে? 4 এবং 1/4 শ্রেণী, 3 এবং 5/4 শ্রেণী, এই দুটো সমান্তরাল, সমান্তরাল করার পরে 5/8 তার সাথে শ্রেণী, শেষ সার্কিট সলভ। তাহলে আসো এবার এই দুটোকে শ্রেণী করি, এই দুটোকে শ্রেণী করলে যা পাবো আর কি। তাহলে 3 যোগ 5/4, 3 যোগ 5/4, 17/4, 17/4, আর 4 যোগ 1/4, 4 যোগ 1/4, এটাও 17/4। বা ভালো তো। এবার এটা এ বিন্দু আর এটা 5/8, এটা বি বিন্দু, এ আর বি এর তুল্য, এই দুইটা সমান্তরালে। তাহলে 17/4 ভাগ 2, 17/8, তাহলে এটা হবে 17/8, আর তার সাথে 5/8, এটা বি এটা এ, এ আর বি বিন্দুর তুল্য, তাহলে শ্রেণীতে আছে। তাহলে 17/8 যোগ 5/8, 17/8 যোগ 5/8, 11/4, 11/4, 2.75 ওহম। শেষ। এই তো সার্কিট। এই সার্কিটটা আমি তোমাকে আরেকভাবে সলভ করাই দিব। আমি তো ডেলকে ওয়াই করছি, এবার একটা ওয়াইকে ডেল করব, এবার একটা ওয়াইকে ডেল করব। ঠিক আছে, ঠিক আছে, এবার একটা ওয়াইকে ডেল করব। আচ্ছা, একজন বলছো ভাই নোট ধরে ধরে করলে হবে না। নোট ধরে করলে মানে কি? বিন্দু নির্ধারণ, বিন্দু নির্ধারণ করে তো তুমি সেম সার্কিটই পাবা। তুমি যতই বিন্দু নির্ধারণ করো না কেন, বিন্দু নির্ধারণ করে তো তোমার সেম সার্কিটই থাকবে। লাভ হবে না তো, লাভ হবে না, কোনো লাভ হবে না। করে দেখবা, নিজে প্র্যাকটিস করবা, আমার কাছে শুনো না, আমার কথা বিশ্বাসই করিও না। এবার দেখো, তিনটা রোধ এভাবে ডেল তৈরি করছে, তিনটা রোধ এভাবে একটা ডেল তৈরি করছে, আবার এই তিনটা রোধ মিলে ওয়াই তৈরি করছে, এই তিনটা রোধ মিলে আবার ওয়াই তৈরি করছে। তাহলে এটা বি বিন্দু, এই এ বিন্দু, এটা বি বিন্দু, এটা 3 ওহম, এটা 4 ওহম, তাই না? তাই না? তাই না? 3 4, হ্যাঁ। এটা 2 ওহম, এটা 5 ওহম, এটা 1 ওহম। ঠিক আছে, এবার আমরা কি করব? এই তিনটা ওয়াই অথবা এই তিনটা নিয়ে গঠিত ওয়াই, এই ওয়াইগুলার যে কোনো একটাকে আমরা ডেলে কনভার্ট করব। আচ্ছা দেখো তো, এইভাবে সার্কিট এঁকে দেওয়া আছে, তোমার যদি সার্কিট এভাবে এঁকে দেওয়া থাকে মানে কোনো সমস্যা? একই সার্কিট না? দেখো তো, যদি এভাবে সার্কিট থাকে, ধরো সার্কিটটা এভাবে আঁকা আছে, এ কিন্তু একই সার্কিট। বলো কোনো পার্থক্য আছে নাকি? বলো বলো বলো, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই সার্কিট কিন্তু।
তা আমি একটু এভাবে আঁকলাম 3 4 2 1 5। এখন তোমার ইচ্ছা তুমি কোন তিনটা ওয়াইকে মানে কোন তিনটা নিয়ে গঠিত ওয়াইকে ডেল করতে চাও এটা তোমার ইচ্ছা। ধরো আমি চাই এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে। কারণ কেউ যদি চাই ধরো যে ভাই আমি চাই কেউ বললো ভাই আমি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে চাই, একই কথা। তুমি যেটা করবে না কেন সার্কিট সলভ হবে এবং একই উত্তরই আসবে। তাহলে এই বিন্দুর মধ্যে এই যে ডেল এইবার একটু বোর্ডে দেখো অনেকের আঁকতে গিয়ে যে সমস্যা, ভাই এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে একটা রোধ দিব, রোধ দিয়ে ডেল, তো কি হইলো এভাবে যদি আঁকো তাহলে এই 4 আর 1 এর উপরে আঁকা হয়ে গেল না? তো উপরে না এঁকে একটু সরাই আঁকো, সমস্যা আছে? একটু সরাই এভাবে যদি আঁকো তাহলে কি সমস্যা আছে? এই কথা কি বুঝছো? তুমি যদি এর উপরে আঁকো তাহলে দেখতে কেমন লাগে না? তো একটু সরাই আঁকো, একটু উপর দিয়ে আঁকো। এইবার আসো, এবার মান চাই। আচ্ছা ধরো এইটার মান দিয়েই আসি, এইটার মান চাই। এর বিপরীতে কি আছে? এর বিপরীতে কি আছে? বিপরীতে কি আছে? 2 দিয়ে ভাগ। ওকে গুড। এবার তারপরে মনে করো এইটা চাই, তাহলে এইটার বিপরীতে কি আছে বলো? এইটার বিপরীতে তাকাও, এইটার বিপরীতে 4 দিয়ে ভাগ। আর ধরো এইটা চাই, তাহলে এর বিপরীতে 1 দিয়ে ভাগ। এটা বুঝছো? হ্যাঁ গুড, ভেরি গুড। আর উপরে দুটো করে গুণ করে যোগ, দুটো করে। তাহলে আসো, তাহলে 2 1 2 গুণ 1 যোগ 1 গুণ 4 যোগ 4 গুণ 2 তাহলে উপরে এটা কত? 4 দুগুণে 8, 8 যোগ 4 অক্ষে 4 যোগ 2 অক্ষে 2, তাহলে উপরে হচ্ছে 14, উপরে 14, তাহলে 14 ভাগ 2 7, উপরে 14 ভাগ 1 14, উপরে 14 ভাগ 4, তাহলে 7/2 এই। এবার তাহলে সার্কিটকে আবার রিড্র করতে হবে একটু কষ্ট করে। তাহলে এই 3 ওহম থাকবে আর এই 5 ওহম থাকবে। এটা বি বিন্দু, এটা এ বিন্দু। এই বিন্দু আর এই বিন্দুর মাঝে চলে আসবে ডেল। এই যে এই রোধটা আসবে কত? 7। এই রোধটা কত? এই রোধটা হচ্ছে 14। আর এই রোধটা কত? এই রোধটা হচ্ছে 7/2। ওকে, 7/2। এবার 3 আর 14 এরা পরস্পরের সাথে আছে সমান্তরাল, বুঝো? 3 আর 14 এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে। দেখো এই যে 3 আর 14 মাথা দুইটা এতে যুক্ত, এই যে মাথা দুইটা এতে যুক্ত আর পা দুইটা এই বিন্দুতে যুক্ত। 5 আর 7/2 এর মাথা দুইটা এখানে যুক্ত আর পা দুইটা এই বিন্দুতে যুক্ত। কি বুঝছো? তো এই হচ্ছে ঘটনা, তাহলে আসো এই দুটো সমান্তরালে, এই দুটো সমান্তরালে তুল্য করে ফেলো। এই দুটো সমান্তরালে তুল্য 3 ইনভার্স প্লাস 14 ইনভার্স বাই টোটালটার ইনভার্স। তাহলে 3 এর ইনভার্স যোগ 14 এর ইনভার্স টোটালটার ইনভার্স। টু পয়েন্ট ফোর সেভেন এত ওহম। এই দুইটার যদি তুল্য করি তাহলে তুল্য করলে 5 এর ইনভার্স 7/2 এর ইনভার্স দিয়ে আবার টোটালটার ইনভার্স। তাহলে 5 এর ইনভার্স যোগ 7/2 তার ইনভার্স, যা অ্যান্সার হবে টোটালটার ইনভার্স 35/17। তাহলে এবার আরেকবার এই দুইটার তুল্য 2.47, এই দুইটার তুল্য হচ্ছে 35/17 আর তার সাথে হচ্ছে এখানে 7। এ আর বি এর তুল্য এই দুইটা শ্রেণীতে আছে। তাহলে 35/17 যোগ 2.47, তাহলে 4.528
এটার তুল্য করলে 4.5288 আর এটার কত 7। এ আর বি এর তুল্য মিলে গেলেই হবে। তাহলে এবার সমান্তরাল এইটা ইনভার্স প্লাস 7 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স আর ইকুয়াল টু 7 ইনভার্স প্লাস 4 পয়েন্ট কি যে ঠান্ডা লাগছে 5288 তার ইনভার্স টোটালটার ইনভার্স 2.7497 তার মানে 2.75 এত ওহম। শেষ, মিলে গেছে। কি কথা বুঝছো? এই হচ্ছে কাহিনী। কিভাবে এমডি গোলাম বলছে, গোলাম মুর্শিদ নাকি জানো বলছে কিভাবে কিভাবে ভাইয়া অভিদাদার পদার্থ অধ্যায়গুলার কি ফ্রি প্লেলিস্ট আছে? কিন্তু আপনার ম্যাথের কোনো প্লেলিস্ট নাই। হ্যাঁ আসবে, সামনে ম্যাথের প্লেলিস্ট আসবে, চিন্তা করার কিছু নাই। ওকে, তাহলে ডান। এবার আমি তোমাকে বলি, তোমার একটা কাজ দিয়ে দিই। যেহেতু তুমি প্রথম করতেছো, এই কারণে তোমার বেশি প্র্যাকটিস জরুরি। এই কারণে তুমি এই ম্যাথটা দরকার আবার করবা। আবার তুমি তখন কি করবা, আমি তো এই তিনটাকে নিয়ে ডেল বানাইছি, এই তিনটাকে নিয়ে তুমি কি করবা, এই তিনটাকে নিয়ে ডেল বানাবা, বুঝলা? তারপরে আরেকবার করবা, আমি তো এই তিনটা ডেলকে ওয়াই কনভার্ট করছিলাম আগেরটাতে, তুমি কি করবা, এই তিনটা নিয়ে যে ডেল আছে তাকে ওয়াই বানাবা। অর্থাৎ আমি এই সার্কিটটা দুইভাবে সলভ করছি, তুমি এই সার্কিটটা বাকি দুইভাবে সলভ করবা। এতে তুমি প্র্যাকটিস হবে তোমার, ঠিক আছে? তাহলে এটাই মাথায় রাখবা। ওকে, এবার আসো দেখি আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করি। কই গেল আমার ফোন? দুই নম্বর 1 2 দুটো রোধ এ আর বি বিন্দু মাঝে। দুই ওহম, 3 ওহম, 4 ওহম, 2 ওহম, 3 ওহম না 4 ওহম, 6 ওহম, 2 ওহম, 1 ওহম, 3 ওহম, 2 5 4। এ আর বি এর তুল্য বের করতে হবে। এ আর বি এর তুল্য বের করতে হবে। খুবই সহজ সার্কিট, খুবই সহজ, খুবই সহজ সার্কিট। এই উপরের 2 আর 4 এ তো শ্রেণীতে আছে, 2 আর 4 তো শ্রেণীতে আছে। এইটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। তাহলে এদের শ্রেণী তুল্য হবে 6 ওহম, 2 আর 4 যোগ করে। তাহলে এদের শ্রেণী তুল্য 6 ওহম, 6 ওহম। এবার এই 6 আর 6 কিসে আছে? সমান্তরালে। তাহলে 6 এবং 6 যদি সমান্তরালে থাকে, তাহলে 6 আর 6 এর সমান্তরালে এখানে চলে আসবে অর্ধেক 3 ওহম। তাহলে এখানে চলে আসবে 3 ওহম। এই যে, তাহলে এইটুকু আগে করে নিলাম, এইটুকু আমি পারছি। এইটুকু করতে আমার কোনো ওয়াই ডেল্টা লাগে নাই।
এইবার তুমি আর পারবা না, আর পারবা না। দেখো আর তুমি বলতে পারতেছো না কার সাথে কে কিভাবে শ্রেণী সমান্তরাল, এগুলো আর বলা যাচ্ছে না। বলো, বলতে পারবে নাকি এই দুইটা সমান্তরাল? জীবনেও না। এই দুইটা কি সমান্তরাল? না। এই দুইটার মাথায় এক জায়গায় যুক্ত আছে, কিন্তু পা দুইটা তো এক জায়গায় যুক্ত নেই। যার একটা রোধ আছে, এটা না থাকলে হয়তো সমান্তরাল ছিল। ঠিক আছে, না থাকলে হয়তো সমান্তরাল ছিল। তাহলে এই দুইটা মনে হয় সমান্তরাল। এই দুইটার মাথা এখানে যুক্ত, মাথা এখানে যুক্ত, কিন্তু পা দুইটা একসাথে যুক্ত না, তো আর একটা রোধ চলে আসছে। তাহলে এটাও হচ্ছে না। তাহলে এইটা আর এইটা কি শ্রেণী? না। এইটা এটা শ্রেণী হইতো যদি এই রোধটা না থাকতো। এই যদি না থাকতো তাহলে শ্রেণী হইতো। এই যে একই তার হইতো, শ্রেণী হইতো, কিন্তু মাঝখানে এই ঝামেলা করে দিছে। দেখছো কত ঝামেলা। তাহলে এইবার দেখো, এইবার আসলে ওয়াই ডেল্টা সার্কিট। এই যে দেখো একটা ডেল আছে, এই একটা ডেল আছে, এই একটা ডেল আছে, অথবা এই তিনটা নিয়ে একটা ওয়াই আছে, বহুত বহুত ওয়াই আছে, বহুত ডেল আছে, এই তিনটা নিয়ে একটা ওয়াই আছে। এখন তোমার যেটা ভালো লাগে তুমি কনভার্ট করো, কোনো সমস্যা নেই। তো সবচেয়ে ভালো হয় এই যে তিনটা ডেল আছে না, এই তিনটা ডেলকে ওয়াই বানাই ফেলো। এই 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 যে এইভাবে ওয়াই বানাই ফেলো। এই তিনটা ডেলকে ওয়াই বানাই ফেলো। এই ওয়াই বানাই ফেললে সার্কিট সলভ হয়ে যাবে। কোনো কোনো সার্কিটে করা লাগে কি, ধরো যে দুইবার করে কনভার্ট করা লাগে। কোনো কোনো সার্কিট ধরো একবার কনভার্ট করলেই হয়ে যায়। বুঝতে পারছো? কোনো কোনো সার্কিট দুইবার কনভার্ট করা লাগে, কোনো কোনো সার্কিট একবার কনভার্ট করলেই হয়ে যায়। তা আমি এটা করতে পারি, এই ডেলকে ওয়াই করতে পারি, অথবা 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 এই ডেলটাকে ওয়াই করতে পারি, এই ডেলকে ওয়াই করতে পারি, এই এবং এই যে ডেলটা আছে এই ডেলটাকে ওয়াই করতে পারি, ওয়াই করতে পারি, এইভাবে নিয়ে আসতে পারি। তাহলে কিন্তু সার্কিট সলভ হয়ে যায়, তাহলেও সুন্দর করে সার্কিট সলভ হয়ে যায়। এখন যার যেটা ভাল লাগে, যার যেটা ভাল লাগে, যে যেটা করতে চাও করো, কোনো সমস্যা নেই। তাহলে আসো দেখি, দেখাচ্ছি আমি তোমার এক এক করে সবই। তো আসো, কারো যদি মনে হয় এই ডেলটাকে ওয়াই করবো, তো নাও এইটাই আগে করি। এই ডেলটাকে ওয়াই করে ফেললাম। এই তাহলে আসো, এই রোধের মানটা চাই। এই রোধকে চেপে ধরে রাখছে কে? 3 এবং 1 চেপে ধরে রাখছে, যে 3 এবং 1 চেপে ধরে রাখছে। তাহলে 3 গুণ 1, আর নিচে তিনটার যোগফল, 3 আর 1 4, 5 6 7, 3 যোগ 1 যোগ 3। তাহলে উপরে 3 আর নিচে 3 আর 3 6 আর 1 7, 3/7। তারপরে এই রোধটার জন্য এই রোধটাকে চেপে ধরে রাখছে কি? 3 এবং 1। তাহলে 3 গুণ 1, আর নিচে যোগফল তিনটার, তাহলে 3 যোগ 1 যোগ 3, তাহলে উপরে 3/7। এবার এই রোধটাকে চেপে ধরে রাখছে কে? 3 আর 3, 3 তেরোকে 9, 3 তেরোকে 9, 3 গুণ 3, আর নিচে তিনটার যোগফল 7, 3 যোগ 1 যোগ 3। তাহলে এটার ফলাফল হচ্ছে 9/7, 9/7 এটার ফলাফল। তাহলে তিনটা রোধ পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এবার তাহলে সার্কিটটাকে আঁকি আরেকবার। সার্কিট রিড্র করতে হবে, করার কিছু নাই, সার্কিটকে বারবার আঁকতেই হবে। ওকে, তাহলে এখান থেকে সার্কিটকে আবার রিড্র করি। এখানে কিচ্ছু করার নেই, আঁকতে হবেই। তাহলে এইটা, তাহলে এইটা এইটা আর এইটা থাকবে না, এই আকাশিটা থাকবে আর কি। এটা 5 ওহম, এটা থাকবে। তারপরে এই পাশে 4 ওহম থাকবে, 4 ওহম থাকবে। আর এটা 2 ওহম থাকবে, এটা 2 ওহম থাকবে। ওকে, তাহলে এটা 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 আর থাকবে না, এদের মাঝে চলে আসবে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুর মাঝে এই আকাশী ওয়াই চলে আসবে। এই যে এটা মান কত? 9/7। এটার মান কত? 3/7। আর এটার মানও 3/7। ওকে, আমাদের তুল্য এ আর বি বিন্দুর, এ এবং বি বিন্দুর তুল্য আমাদের। এবার দেখো 9/7 আর 2 এরা পরস্পরের সাথে শ্রেণী। এই যে এই দুইটা পরস্পরের সাথে শ্রেণী। ঠিক আছে,
আবার এই দুইটা পরস্পরের সাথে শ্রেণী। এই তাহলে এখন আমরা এই দুইটা যোগ করে কত পাচ্ছি? 2 যোগ 9/7, 2 যোগ 9/7, তাহলে 23/7। তাহলে এখানে আমরা পাচ্ছি 23/7, 23/7, মাঝখানের এটা হচ্ছে 3/7। দেখি এটা কত পাচ্ছি, এটা হচ্ছে 3/7 যোগ 2, 17/7, 17/7, 5 ওহম। এই যেটা বি, আর এটা 4 ওহম। ওকে, এইবার তো তোমার হাতে চলে আসছে সার্কিট। আরেকবার কনভার্ট করতে হবে। হ্যাঁ বুঝছো, রাগ করিও না, রাগ করিও না, করার কিছু নাই। এটার এবার আরেকবার কনভার্ট করতে হবে। তাহলে এই যে 3টা নিয়ে একটা ডেল আছে, দেখো এই 3টা নিয়ে একটা ডেল, ঠিক আছে, অথবা এই 3টা নিয়ে একটা ডেল, অথবা এই 3টা নিয়ে একটা ওয়াই, মানে আগের সার্কিটটা, আবার এই 3টা নিয়ে একটা ওয়াই। রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না, ঠিক আছে। তা আমরা কি করব? আসো, যার যেটা ভালো লাগে তা আসো। এই যে এইটা ডেল বানাই ফেলি, মানে সরি ওয়াই, ডেলকে ওয়াই বানাই ফেলি। এটা করা লাগবে কিনা? না, এটা করার দরকার নেই, একটা করলেই যথেষ্ট, একটা করলেই এনাফ, একটা করলেই হয়ে যাবে। তাহলে একটা করলেই হয়ে যাবে। এবার আসো এটার মান। তো মানগুলো আমার বোর্ড হয়ে গেছে ছোট, এখন তো আমার আরেকটা বোর্ড লাগবে। সরি সরি সরি। তাহলে একে চাপ দিয়ে ধরে রাখছে কি? 5 আর 23/7, তাহলে 5 গুণ 23/7 উপরে, আর নিচে 3টার যোগফল, তাহলে 23/7 যোগ 5 যোগ 3/7, তাহলে কত আসে দেখি। উপরে 5 গুণ 23/7, 23/7, আর নিচে 23/7 যোগ 5 যোগ 3/7। আমি নিজেও বুঝি নাই, এত বড় হয়ে যাবে। 1.8852 বা 1.885 এত। ঠিক আছে, এবার আসো এইটা, তাহলে একে চাপ দিয়ে ধরে রাখছে, 3/7 আর 5, তাহলে 5 গুণ 3/7, আর নিচে হচ্ছে 23/7 যোগ 5 যোগ 3/7, 3/7। এটা যোগফল কত জানো? যোগফল হচ্ছে 8.71 বা 61/7, 61/7 একবার লিখে দিলাম। তাহলে এটার মান আসবে উপরে 3 5 15/7, 15/7 ভাগ অ্যান্সার। তাহলে 15/61, 15/61। ওকে, আর বাকি থাকলো এইটার মান। তাহলে এইটার মান হচ্ছে 23/7 গুণ 3/7, 23/7 গুণ 3/7, আর নিচে 61/7, 61/7। তাহলে 23 গুণ 3 7 7 49, তাকে ভাগ দিব 61/7 দিয়ে। তাহলে 0.1615, 0.1615, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে তো এবার নেক্সট পৃষ্ঠাতে যাইতে হবে, হ্যাঁ। তাহলে আসো নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে 1 2 3, 1 1 2 3 এরকম ছিল মনে হয়, এরকম ছিল, ঠিক আছে। তাহলে মানগুলো কত পাইলাম? 0.1615, এটার মান 0.1615।
1.885 1.885 আমি আর তুল্য রোধের ম্যাথ করব না। আর 15/61 15/61 এটা এ বিন্দু। আর 17/7 4 এখানে এটা ছিল 17/7 আর এটা হচ্ছে 4 এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এবার তুল্য বের করো। এই দুইটা শ্রেণী করে 0.1615 যোগ 17/7 2.59 এই দুইটা শ্রেণী তাহলে 15/61 যোগ 4 2459 আর এটা এ 1.885 এই দুইটা সমান্তরালে 1.885 এই দুইটা সমান্তরালে এটা বি এটা এ। তাহলে এই দুইটা সমান্তরালে হলে কত হবে 2.59 এর ইনভার্স প্লাস 4.24 তার ইনভার্স টোটালটার ইনভার্স তাহলে 1.6086 তাহলে আর এ বি এবার এটার সাথে যোগ 1.885 তাহলে 3.4936 এত ওহম। শেষ। এই ছুটি চাইতেছে কে ওর ধরো তো। আমি আর করব না, ইঞ্জিনিয়ারিং পড়বো না। এই পাগল শোনো, এই ম্যাথ করার আরো সহজ টেকনিক আছে, এর তুল্যরোধ বের করার আরো 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 সহজ টেকনিক আছে। ভয় পাওয়ার কিছু নাই। তাহলে কোনো সার্কিট সলভ করতে গিয়ে দুইবারও কিন্তু ওয়াই ডেল্টা কনভার্সন করার দরকার পড়তে পারে। যেমন এই সার্কিটে দুইবার ওয়াই ডেল্টা কনভার্সন করার দরকার পড়ছে। আমরা প্রথমে এই যে মাঝখানের এই ডেল্টাকে কনভার্ট করছি, ঠিক আছে? কনভার্ট করার পরে এই সার্কিট পাইছি, দেন আবার কনভার্ট করা লাগছে এখানে এসে, ঠিক আছে? দেন আবার কনভার্ট করা লাগছে এখানে এসে। আমরা চাইলে এইটাকে একবার কনভার্ট করে এটাকে একটা কনভার্ট করে কিন্তু করতে পারতাম। দেখাই ওইটা আরেকটু সহজ হইতো। তাহলে দেখাই 2 4 6 আগে সার্কিটটা আঁকি আরেকবার। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই কান্নাকাটি করিও না কিন্তু, খবরদার কান্নাকাটি করিও না। 5 4 2 3 1 2 2 3 1 2 2 3 1 2 6 2 4 6 2 আর 4 2 আর 4 এই তো, এটা তো ওকে। যাও, এটা করেই ছুটি হবে। নাও, তাহলে 4 আর 2 6, 6 আর 6 3। তাহলে এই সার্কিট মুছে গিয়ে জাস্ট এখানে চলে আসবে 3। এই তাহলে ছোট করে ফেললাম সার্কিটকে। ওকে, তাহলে অনেক ছোট হয়ে আসলো সার্কিট, এটা 3। ওকে, এইবার আসো, এবার আমরা কনভার্ট করব এই আর কনভার্ট করব এটা। এইভাবে কনভার্ট করব। একটু সার্কিটটাকে মাঝখানের দিকে নিয়ে। তাহলে আসো, এবার এই রোধের মান হচ্ছে 5 দুগুণে 10 ভাগ, একবারে লিখবো এবার 5 দুগুণে 10 ভাগ, নিচে যোগ হচ্ছে 5 6 7 8 9 10, 5 আর 3 8 9 10 বা
10 আর 10 1। এই রোধটা হচ্ছে 3 5 15 ভাগ 10, 15 ভাগ 10, 15 ভাগ 10 আমি হাতে করতেছি, চিন্তা করা যায় 1.5। এবার 3 দুগুণে 6 ভাগ 10, ঠিক আছে, 6 ভাগ 10, তাই তো? তাহলে 0.6, 0.6। এবার আসো এই রোধটা, 4 দুগুণে 8, 4 আর 1 5, 6 7। এই রোধটা 4 অক্ষে 4 7। এই রোধটা 2 অক্ষে 2 7। তাহলে এবার আমাদের কি থাকলো? আমাদের থাকলো সবুজটা, এটা আমাদের এ বিন্দু, একটা রোধ, একটা রোধ, একটা রোধ, ঠিক আছে। এই তারপরে আমাদের থাকলো গোলাপিটা, এটা, 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 এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। আর এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে 3 ছিল, তাহলে এটা 3 ছিল, এই যে 3 ছিল। এবার এই সার্কিটের তুল্য বের করতে হবে, তো এটা তুলনামূলক সহজ হয়েছে, তাই না? তাহলে এটা 1, এটা 1.5, এটা 4/7, এটা 8/7, এটা 2/7, এটা 0.6। এ আর বি এর তুল্য বের করবো। ওই 3টা আছে শ্রেণী, এই 3টা আছে শ্রেণী 1 2, আর এই 2টা আছে শ্রেণী। তাহলে এই 2টাকে তুল্য করে ফেলি, এই 2টাকে আগে তুল্য করে ফেলি। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে এই 2টা আছে শ্রেণী, তাহলে 1.5 যোগ 4 ভাগ 7, তাহলে পাবো হচ্ছে 2.07, 2.071। আর উপরে যেটা পাবো, উপরে আছে এই 3টা, তাহলে 3 প্লাস 0.6 প্লাস 2 ভাগ 7, তাহলে ভাই 3.885। আর এইটা হচ্ছে 8/7, বি বিন্দু, এই বিন্দু। এবার এই 2টা সমান্তরাল আছে, একবারে করে ফেলি এবার। তাহলে 1 যোগ 8/7, আর এই 2টা যেহেতু সমান্তরাল আছে, তাহলে 3.885 ইনভার্স প্লাস 2.071 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তাহলে 3.885 তার ইনভার্স প্লাস 2.071 তার ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স যোগ 1 যোগ 8 ভাগ 7, 8 ভাগ 7, তাহলে 3.493 ওহম। দেখি আগের রেজাল্ট কত আসছিল, 3.493। কি কথা বুঝছো? 3.493। এবার এখানে কত আসছে? 3.493। দেখছো মিলে গেছে? ইয়েস, পারছি। ওকে, বাঁচা গেছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো নিজেদের প্র্যাকটিস করতে হবে, শুধু বাঁচা গেছে বললে হবে? লিখো, এবার হোমওয়ার্ক লিখো। ছুটি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু হোমওয়ার্ক লিখো। আমাদের কিন্তু এরপর থেকে আস্তে আস্তে একটু পড়া বাড়াই দিতে হবে, বুঝলা? হোমওয়ার্ক এটা কিন্তু পারতে হবে, হ্যাঁ। আর না পারলে বা উত্তর মিলানোর জন্য ডিসকাশন গ্রুপে হামলায় পড়বা, ঠিক আছে? বা ডাউট সলভারে দিয়ে সলভ করে নিবা না, কিন্তু নিজে করবা, নিজে। দুই ওহম, 4 ওহম, 3 ওহম, 1 ওহম, 3 ওহম, 5 ওহম। এ আর বি বিন্দুর তুল্য। এই যে এই 3টা ওয়াইকে ডেল বানাই ফেলবা, কাজ শেষ, ঠিক আছে?
আরেকটা দিই। ছয় দুই ছয় দুই দুই, এ আর বি বিন্দুর তুল্য। ওকে, তাহলে এই দুইটা হোমওয়ার্ক, ঠিক আছে? এই দুইটা হোমওয়ার্ক, তাহলে এই দুইটা তোমরা করবা, হ্যাঁ ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। এই কোত্থেকে ভূত চলে আসলো? কে কথা বলে? এই কার মাইক অন হয়ে গেছে? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তোমার মাইকটা অন হইলো কেমনি? ও বলো। হুম, এখন স্যার যদি বলে তাহলে আর কি করার আছে? ধরো একটা চাকা তো একটা সিলিন্ডারের মতো নিরেটি হয়, তাই না? চাকা তো আর ফাঁকা হয় না। যদি মানে ওইভাবে বলা হয় চাকা, ধরো ঘোড়ার গাড়ির চাকা, হ্যাঁ, বা ধরো একেবারে রিংয়ের চাকা, এরকম যদি হয় তাহলে ঠিক আছে, রিং ধরে তুমি করতে পারো এমআর স্কয়ার দিয়ে। কিন্তু নর্মালি আমরা চাকা যেগুলো দেখি, ধরো গাড়ির চাকা, বাসের চাকা, এগুলো আমরা যেমন দেখি, এগুলো তো নিরেটি হয়, তাই না, সিলিন্ডারের মতো। তো এই কারণে আমি বলছিলাম 1/2 এমআর স্কয়ার ধরেই করতে। তো এখন স্যার যদি বলে তাহলে স্যারের কথা শুনবা, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। ঠিক আছে, আমরা নেক্সট দিন তাহলে সিমেট্রি সার্কিট পড়বো। আজকে ভাবছিলাম সিমেট্রি সার্কিট পড়াবো, কিন্তু তোমাদের ধৈর্য নাই। আর সিমেট্রি সার্কিট একেবারে শুরু থেকে শুরু করতে হবে। তাহলে নেক্সট দিন আমরা সিমেট্রি সার্কিট পড়বো, হ্যাঁ ঠিক আছে, টাটা।